আসসালামু আলাইকুম, আমি শাওন। অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত দেখতে যাব ডিরেক্ট সিলেকশন টুলটা। এই যে এখানে দেখেন আমাদের কিবোর্ডে যদি এ চাপি তাহলে আমাদের এই ডিরেক্ট সিলেকশন টুলটা চলে আসবে। আমরা প্রিভিয়াস যে ক্লাসটা যেটা ছিল আমাদের, সেটা হলো সিলেকশন টুল, এবং সিলেকশন টুলটা যদি আপনারা দেখে না আসেন তাহলে অবশ্যই আমার প্লেলিস্ট থেকে আপনার প্রথম ক্লাসটা দেখে নিন। আজকে আমরা মূলত কথা বলবো ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে। এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং টুল এবং কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা আমাদের গ্রাফিক ডিজাইনে কিন্তু অনেক উপকার আসে এই ডিরেক্ট সিলেকশন টুলটা। ওকে, তাহলে আসেন কথা না বলে আমরা তাহলে শুরু করি। তো দেখেন, এই যে আমাদের যে ডিরেক্ট সিলেকশন টুলটা, আমি আগেই বলছি, আপনি যদি কিবোর্ডে যদি চাপেন, আপনি সাপোজ যেখানেই থাকেন না কেন, সাপোজ আপনি এখানে আছেন, এই টাইপ টুলে আপনি যখন কিবোর্ডে চাপেন, দেখেন আপনি অটোমেটিকলি আপনি কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলে কিন্তু আপনি কিন্তু চলে কিন্তু অলরেডি গেছেন। তো দেখেন আসলে এই যে সিলেকশন টুলটা এবং ডিরেক্ট সিলেকশন টুলটা নাম প্রায় সেম সেম, এবং এদের যে আইকনটা আছে, আমরা যেটাকে লোগো হিসেবে যে বলে থাকি আইকন, এই দুটো দেখতেও প্রায় সেম, জাস্ট একটা মাঝখান থেকে ফিল অফ করা, একটা ফিল অন রাখা। তো আসলে দুটো কিন্তু দেখতে প্রায় এক সেম সেম। আসলে এটা দুটোর ভিতরে পার্থক্যটা কি, আজকে আমরা সেটাই দেখব। তো দেখেন, আমরা সর্বপ্রথম একটা লাইন নিই, দাগ নিই। ওকে, সাপোজ একটা দাগ নিলাম, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, থাক এটাই থাক। এটা আমরা জাস্ট আমরা এখন জুম করবো। এই যে সাপোজ এখান থেকে একটা দাগ নিয়ে আমরা একটা দাগ দিলাম। ওকে, শিফট চেপে আর অল চেপে আমি এটা একটু জুম করি, যাতে আমরা সহজে যেন ব্যাপারটা যেন আমরা সবাই যেন বুঝতে পারি। ওকে, এই জিনিসটা আমরা সিলেক্ট করলাম। ওকে, তো একটা জিনিস দেখেন, এই যে আমাদের যে সিলেকশন যে টুলটা আছে, সিলেকশন টুলটা যে আমরা যদি সিলেক্ট করি, এটা নড়াচড়া করতে পারবো। এখান থেকে কিন্তু আমরা চাইলে ছোটো বড়ো করতে পারবো, সব কিছু করতে পারবো। কিছু সিলেকশন টুলটা যে ইউজফুল না সেটা আমি বলতেছি না। এটার আসলে ডিরেক্ট সিলেকশন টুলের আসলে কাজটা কি দেখেন। এই যে আমাদের কাছে যে দুইটা যে একটা যে পাত আছে, মানে একটা লাইন, আপনারা স্বাভাবিকভাবে একটা লাইন মনে করেন। তো এখন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলে থাকি, সাপোজ আমি সিলেক্ট করলাম, সরি, সাপোজ আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন আপনার আমি আর একটু জুম করি। এই দেখেন, এখানে একটা আপনার অ্যাঙ্কর পয়েন্ট মতো দেখা যাচ্ছে, একটা পয়েন্ট মতো, এটা জাস্ট বুঝেন যে এবার। এবং এই যে বাম সাইডে একটা পয়েন্ট মতো দেখা যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে স্পেসিফিক যে কোনো আপনি একটা সাইজ নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, যে কোনো একটা সাইজ নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। ওকে, তার আগে আমরা একটু সিলেকশন টুলে যাই। এই যে আমাদের প্রথম যে সিলেকশন টুলটা, এই সিলেকশন টুলটাতে আমি যদি চাই, দেখেন এটা কিন্তু করতে আমি পারতেছি, ছোট বড় কোনো কিন্তু সমস্যা কিন্তু নেই। এবং দেখেন এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা আছে, এই ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়েও কিন্তু আমি খুব সহজে কিন্তু আমি এগুলো কিন্তু করতে আমি কিন্তু পারতেছি। এখানে আমাদের কিন্তু কোনো সমস্যা কিন্তু এখানে কিন্তু হচ্ছে না। কিন্তু এখানে এই যে পাতের যে ব্যাপারটা বললাম, এই পাতের ব্যাপারটা একটু মনে রাখেন। এইখানে খুব ইন্টারেস্টিং একটা আমাদের এখানে আমাদের কিছু কাজ আছে। সেটা হলো যে এটা আমি একটু পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওকে ওকে, এখন আমরা এই পাতের ব্যাপারটা তো বুঝতে পারছেন যে দুই পাশে দুইটা আমরা অ্যাঙ্কর পয়েন্ট আমরা পাইছি। ওকে, এই দুটা কিন্তু আমরা ডিরেক্ট সিলেকশন টুল এবং সিলেকশন টুল দুইটা দিয়ে আমরা মডিফাই করতে পারছি, ছোটো বড়ো করতে আমরা পারতেছি। কিন্তু এখন আমরা আরেকটু স্টেপ আমরা আগে যাব। ডিরেক্ট সিলেকশন টুলটা আসলে মেইন কাজটা কোথায়, সেটাই আমরা মূলত দেখার চেষ্টা করবো। ওকে, তো আমরা সাপোজ একটা বক্স আমরা নিলাম, সাপোজ একটা বক্স এটা। ওকে, মনে করেন যে এটা আমাদের কাছে একটা বক্স। এখন মেইন প্রশ্ন, আমি যে ডিরেক্ট সিলেকশন টুলে আসি, সিলেকশন টুলে আসি, এই যে সিলেকশন টুল, এই সিলেকশন টুলে থাকাকালীন আমি যদি এটা মডিফাই করতে চাই, দেখেন এটা সম্পূর্ণটা মডিফাই হচ্ছে। আমি কিন্তু কোনো এক সাইড আমি সিলেক্ট আমি করে কিন্তু আমি মডিফাই করতে আমি পারতেছি না। আমি আবারও চাই, এটা এখন এটা সিলেক্ট করা নেই। এখন আমি যদি এটা যদি সিলেক্ট যদি করে যদি কিছু যদি কোনো কাজ যদি করতে চাই, কোনো একটা সাইড বা কিছু আমরা করতে পারবো না। যখনই এটা আমরা সিলেকশন টুলে সিলেক্ট করবো, দেখেন পুরাটা মানে একদম চার কোণা আমার সিলেক্ট হয়ে গেছে। আমি যদি কোনো সাইড মডিফাই করতে চাই, ছোটো বড়ো করতে চাই, দেখেন চার সাইড এক সাইডে আমার একভাবে কিন্তু আমার হয়ে গেল। এটা কিন্তু আমি কিন্তু আসলে কিন্তু আমি কিন্তু চাইনি, বাট আমি চাইছি যে আমার যে কোনো একটা সাইড মডিফাই করি। আমি কেন চার সাইড করতে যাব? তখন কিন্তু আমাকে ডিরেক্ট সিলেকশন টুলে কিন্তু শিফট কিন্তু করতে হবে। এই যে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটা, এখন আমি সাপোজ আমি এই সাইডটা সিলেক্ট করলাম, এই দেখেন এই যে আমি এই সাইডটা এই যে মডিফাই করলাম। ওকে, বাট বা আমি চাচ্ছি যে আমার পিছনে যে সাইডটা আছে এটা একটু বাঁকাইতে, এই যে আমি এটা একটু বাঁকায় আমি নিলাম, বা সরি
এটা থাকলো এখান থেকে আমি একটু এই যে একটু বাঁকায় আমি নিলাম। এটা কিন্তু খুব সহজে কিন্তু আমি কিন্তু করতে কিন্তু পারলাম। ওকে, এই জিনিসটা কিন্তু আমি সিলেকশন টুলে কিন্তু আমি কিন্তু করতে কিন্তু আমি কিন্তু পারতাম কিন্তু না। ওকে, তো আমরা আরেকটু আসি ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল এটাতে সিলেক্ট যদি আমরা যদি করার পর আমাদের এখানে যেটা ক্লিক করি দেখেন। ওকে, এখানে আমরা এই যে দেখেন খুব স্মুথভাবে আমরা কিন্তু পয়েন্টগুলো কিন্তু আমরা কিন্তু ঘুরাইতে পারবো। দেখেন আমি সাপোজ এটা এরকম ছিল, আমি এবং এরকম কিন্তু আনতে কিন্তু আমি কিন্তু পারবো। ওকে, তো এটা আমি আবার একটু ব্যাকে যাই। ওকে, এখানে আমি জাস্ট এই যে সিলেকশন টুলটা দিয়ে আমি ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমি এটা সিলেক্ট করলাম। এখন করার পর আমি চাচ্ছি যে এটা এরকম থাকুক, এরকম আমি কোনো একটা ডিজাইনের স্বার্থে আমি চাচ্ছি। দেখেন কত সুন্দর স্মুথভাবে কাজটা কিন্তু হয়ে গেল, কত কোনো ঝই ঝামেলা ছাড়া খুব স্মুথভাবে খুব সহজ এক ক্লিকে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু করতে কিন্তু আমরা পারলাম। আসলে আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কী করব না করব, গ্রাফিক ডিজাইনে কোন সময় কাজে লাগবে এটা আমরা পরে দেখব, বাট এখন ওগুলো মাথার থেকে সরায় ফেলান। এখন জাস্ট আপনাকে এই যে সফটওয়্যারটা আসলে এটা প্রপারলি আপনাকে চালানো জানতে হবে। এটা আসলে সিলেকশন টুলের কাজ কী, ডিরেক্ট সিলেকশন কাজ কী, পেন টুলের কাজ কী, টাইপ টুলের কাজ কী, এগুলো আসলে আপনাকে সব জানতে হবে। তারপর শেপ বিল্ডার টুল আছে, এগুলো আমি আস্তে আস্তে সবগুলো আপনাদেরকে দেখাবো। বাট আপনারা এখন জাস্ট আপনারা পার্ট 1 বাই 1 আপনারা জাস্ট এই সফটওয়্যার কাজটা জাস্ট একটু শিখে রাখেন, যে টুলের কাজটা আপনারা ইনশাল্লাহ আপনারা ইমপ্রুভ করতে পারবেন। তো যেটা বলতেছিলাম, ওকে, তো এখান থেকে আমরা যদি আবার যেমন একটা সাইড, আবার এই সাইডটাও যদি চাই আমরা কিন্তু আজ থেকে একটু স্মুথও কিন্তু আমরা করতে পারলাম। দেখছেন এই সাইডটা কিন্তু আমরা কিন্তু স্মুথ কিন্তু করতে কিন্তু আমরা কিন্তু পারছি। তো এটা আমরা নিই, আবার ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এখানে আসলাম। এখান থেকে আমরা যদি চাই, এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমরা যদি চাই তাহলে এটা কিন্তু আমরা আরও ছোটো বড়ো আমরা কিন্তু করতে কিন্তু আমরা পারতেছি। এই এদিক থেকেও যদি চাই তাহলে কিন্তু আমরা কিন্তু বড় কিন্তু ছোটো কিন্তু আমরা কিন্তু করতে কিন্তু আমরা পারতেছি। ওকে, তো এখান থেকে আমরা একটু জুমে যাই, এটা একটু নিচে নামাই। নিচে নামানোর পরে এবং এইখানে আমাদের যদি অ্যাঙ্কর পয়েন্টে যাই, এই যে অ্যাঙ্কর পয়েন্টে যদি আমরা যদি যাই, এখন এই অ্যাঙ্কর পয়েন্ট দিয়েও কিন্তু আমরা কিন্তু অনেক ইন্টারেস্টিং কিছু কিন্তু ডিজাইন কিন্তু আমরা কিন্তু করতে কিন্তু পারবো। সাপোজ আমি এখানে সিলেক্ট করলাম, এই সাইডটা, এখানে গেলাম, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কিন্তু আমরা টেনে কিন্তু আমাদের মন মতো ডিজাইন আমরা কিন্তু করতে কিন্তু আমরা কিন্তু পারবো। দেখছেন আমরা কিন্তু এখান থেকেও কিন্তু আমরা মডিফাই করে আসলে এটা কি করতেছি, কেন করতেছি, ডিজাইনটা কেমন হচ্ছে, এটা আসলে আসল ব্যাপার না। আসলে আপনাকে জানতে হবে যে ডিরেক্ট সিলেকশন টুলে আমরা কি করতে আমরা পারি। সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলটার পার্থক্যটাই মূলত কি, সেটাই মূলত আজকে আমরা দেখাবো। এই যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম, এটা আমি জাস্ট এখন ডিলিট করে দিই, আমি নতুন একটা আনি। ওইগুলো কিন্তু আপনারা কিন্তু সিলেকশন টুলে কিন্তু করতে কখনোই কিন্তু পারতেন কিন্তু না। তখন আমরা জাস্ট এখন একটা গোল বৃত্ত নিই, এটাকে ইলিস্ট্রেটরের ভাষায় ইলিপস বলা হয়। আমরা সাধারণভাবে এটা তো আমরা স্কুলে শিখে আসছি, যেটাকে আমরা বৃত্ত বলে থাকি। দেখবেন যারা জ্যামিতি যারা শিখছেন গণিতে, তো দেখেন এখানে এই ডিরেক্ট সিলেকশন টুলটা আছে। দেখেন এখানে আমি ক্লিক করলাম, আমি কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট, আমরা এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট পাইলাম। একটা জিনিস দেখেন, আমি আবারও একটু ব্যাকে আসি, আবারও ব্যাকে আসলাম, এই যে ডিরেক্ট সিলেকশন টুলে আসলাম। দেখেন এখানে 1 2 3 4টা মোটামুটি পয়েন্ট। ওকে, 4টা পয়েন্ট, আমি 4টা পয়েন্ট নিয়েই কিন্তু আমার মন মতো কিন্তু আমি কিন্তু মডিফাই করতে পারবো। 4টা পয়েন্ট নিয়েই কিন্তু আমি যেভাবে চাচ্ছি আমার ডিজাইনটা কিন্তু আমি সেভাবে কিন্তু সাজাইতে পারবো। সেটা কীভাবে দেখেন, এই যে এখানে যারা দেখতেছেন, এটা আমি যদি এখন যদি জাস্ট আমি এই যে একটু বাঁকা করে দিলাম, এই যে এরকমভাবে একটু বাঁকা করে দিলাম, আমি কিন্তু পারছি। তারপরে এই যে এই সাইডটা আছে, এটা দিয়ে যদি আমি যদি একটু বাঁকা করতে চাই, কাজ আমি যদি করতে চাই, পারছি। ওকে, এটা একটু ছোটো করা দরকার ছিল, সমস্যা নেই, আমি বুঝাচ্ছি আপনাদেরকে জাস্ট। এই সাইডটা যে সাইডটা আছে, এটা দিয়ে কিন্তু আমরা চাইলে কিন্তু কিছু একটা কিন্তু আমরা করতে কিন্তু পারছি। এটা কিন্তু আমরা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলে আমরা কিন্তু কখনোই কিন্তু এটা কিন্তু আমরা পারতাম না। সিলেকশন টুলে আমরা কখনোই এটা আমরা পারতাম না। তো এটা আরেকটু আমরা দেখি, সেটা এখান থেকে যাই এবং যাওয়ার পরে আবার একটা ইলিপস নিই, শিফট চেপে আমি যদি
টান দিই, সরি আরেকটা চলে আসছে। যদি শিফট চেপে যদি আমি যদি সার্কেল নিই, শিফট চেপে সাপোজ এই যেটা দেখতেছেন, এটা যদি আমি শিফট চেপে যদি বড় করি এখন টান দিয়ে, এটা খুবই ইকুয়ালি বড় হবে, মানে চারিপাশ মানে চারপাশ সেম রেখে সে বড় হবে, কিন্তু কোনো এক সাইড স্পেসিফিক এক সাইড বড় হবে না। আবার ছোটো যদি করতে যাই, শিপ চেপে যেরকম ছোটো করি একসাথে সুন্দর মতো এটা ছোটো হবে। যে আমি আর একটু ছোটো করতেছি, হয়ে গেল। ওকে, এবং আপনি যদি চান এই সেম সেম যদি কপি যদি করতে, জাস্ট আপনি অল্ট চাপবেন, অল্ট চাপে কিন্তু আপনি এই যে কপি আর একটা আমি কপি আপনি করতে পারেন, অল্ট চাপতে হবে। ওকে, তো এখন আমি আরেকটু এটা একটু ছোটো করি, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এটা আমি শিপ চাইপে আরেকটু আমি ছোটো আমি করতেছি। ওকে, এটা একটু ছোটো করে আমি নিলাম। এখন যে মজার যে ব্যাপারটা সেটা হলো যে দেখেন, এইখানে আপনি যদি এখন চাচ্ছেন যে এর আর একটা কপি নিতে, আরও 3-4টা কপি নিতে চাচ্ছেন, বাট আপনি চাচ্ছেন এদের যে এর মাঝখানে যে গ্যাপটা থাকবে, এরকম 1, 2, 3, 4 এরকম যে গ্যাপ এবং এদের যে সেন্টার অ্যালাইন যে সাইজটা সম্পূর্ণ সেম থাকবে, সেটারও ব্যবস্থা আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, সেটারও ব্যবস্থা করে রাখছে আপনাদের জন্য। সেটা কীভাবে করবেন, সেটা হলো আপনি কিবোর্ডে জাস্ট অল্ট চাপবেন এবং শিফট চাপবেন। শিফট চাপার পর আপনি যদি এইভাবে এরকম একটা কপি আপনি নিলেন, সাপোজ এটা আপনার পছন্দ হয়েছে, হওয়ার পর আপনি এটা ছেড়ে দিলেন। ওকে, মাউসটা জাস্ট ছেড়ে দিলেন, দেওয়ার পর আপনি দেখেন কিবোর্ডে যদি কন্ট্রোল ডি চাপেন, এই যে কন্ট্রোল, আমি কিন্তু কন্ট্রোল ডি চাপতেছি, দেখছেন এগুলো কিন্তু আমার কাছে কিন্তু অলরেডি কিন্তু চলে কিন্তু আসছে। দেখছেন এই যে কন্ট্রোল ডি চাপছি, সরি এই সবগুলো সিলেক্ট করলাম, করে আমি একটু জাস্ট এদিকে একটু, ওকে এই যে নিলাম। এখন আমাদের কিন্তু একদম সম্পূর্ণ একদম একই সাইজে, দেখছেন একই সাইজে সেন্টার অ্যালাইন সব কিন্তু আমাদের কাছে কিন্তু চলে কিন্তু আসছে। এখন মজার কথা, আপনি যদি এখান থেকে যদি কোনোটা যদি কালারও যদি চেঞ্জ করতে চান, এখান থেকে আসবেন, এসে আপনি সাপোজ এই যে একটা কালার আপনি দিয়ে দিলেন। আর বাইরের যে কালো যে দাগটা দেখতেছেন, এটা হলো স্টক, এখান থেকে চাইলে এই স্টকটা আপনি এখান থেকে অফ করে দিতে পারেন। এই যে আমি অফ করে দিলাম, দেখছেন এই যে আমি স্টকটা আমি অফ করে দিলাম। আবার চাচ্ছেন আপনি এটাও যদি করতে চান, তাহলে এখান থেকে যাবেন, এখান থেকে গিয়ে সাপোজ আমি এখান থেকে একটা কালার আমি কালার দেওয়ার আসলে অপশনের অভাব নাই অ্যাডোবি ইলাস্ট্রেটর, দেখছেন আমি আমার মন মতো আমি করে আমি নিলাম। বা আপনি চাচ্ছেন যে এটার যে শুধু স্টক আছে, স্টকের কালারটা চেঞ্জ করবেন, সেটাও পারবেন, সমস্যা নেই। এই যে এখান থেকে দেখেন, এই যে আমি কিন্তু স্টকের কালারটাও কিন্তু আমি চেঞ্জ কিন্তু করে নিয়েছি। এই দেখেন আমি একটু জুম করি, এই দেখেন দেখছেন স্টকের কালারও কিন্তু চেঞ্জ করে নিয়েছি। এখানে এই যে ফিল আছে না, এই ফিলটা কিন্তু আমি অফ রাখছি, ফিলে কিন্তু কিছুই রাখিনি, দেখছেন এই যে ফিলে লাল, এই যে সাদার ভিতরে লাল দাগতারা, তার মানে এটা হলো এটার ভিতরে কিছু নাই। ওকে, সম্ভবত আপনারা বুঝতে পারছেন। তো এই হলো অবস্থা। যদি ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা কিন্তু আমাদের অনেক শিখতে হবে, কারণ আপনি একদম সিম্পলি দেখেন, সিম্পলভাবে আপনি অনেক কিছু মডিফাই করতে পারবেন, অনেক কিছু ধরতে পারবেন। সাপোজ এখানে আমাদের একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা আপনি এই পয়েন্টটা নিয়ে একটু কাজ করতে চাচ্ছেন, এখানে আসলেন, এই পয়েন্টটা এই যে এইভাবে একটু ঘুরাই দিলেন, বা আপনি এইভাবে একটু ঘুরাই দিলেন। ওকে, এইভাবে একটু ঘুরাই দিলেন, তারপর এখান থেকে চাইলে এখান থেকে একটু আরেকটু এইভাবে ঘুরাই দিলেন। ওকে, এটা খুব স্মুথলিভাবে কিন্তু হয়ে কিন্তু গেল, দেখছেন সুন্দরভাবে। এইভাবে মূলত ডিরেক্ট সিলেকশনের কাজটা হলো আপনি বিভিন্ন পয়েন্ট ধরে আপনি আপনার মন মতো ডিজাইন আপনি করতে পারেন। অনেক সময় আমাদের এগুলো কিন্তু প্রয়োজন কিন্তু হয়। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো যে সাপোজ এই লেখাটাই থাকুক, লরেন্সাম ডামি টেক্স, এই যে এখান থেকে জাস্ট এটা একটু বড় করে দিই, বোল্ড করে দিলাম। ওকে, বোল্ড করে দেওয়ার পরে আমি এই সাইডটাই শুধু একটু জুম করি, বড় করলাম। ওকে, এখন আপনি এখান থেকে যদি টাইপ অবজেক্ট থেকে যদি আপনি যদি এখন আমি জাস্ট এটা জাস্ট আমি এক্সপ্যান্ড করে ফেলি। ওকে, আমি জাস্ট এগুলো ফিল অবজেক্ট দুটোই আমি এক্সপ্যান্ড করে নিলাম। ওকে, এক্সপ্যান্ড করলাম, অ্যান্ড এক্সপ্যান্ড করার পরে আমি যদি এখন এই ডিরেক্ট সিলেকশন টুলে যাই, দেখেন এই ডিরেক্ট সিলেকশন টুলে আমি সাপোজ আমি গেলাম, যাওয়ার পরে আমি যদি কোনো একটা স্পেসিফিক এই যে এই সাইডগুলা নিয়ে আমি এই দেখেন আমি কিন্তু এই যে কাজ করতে পারলাম, দেখছেন। তারপরে আপনার এই যে এই সাইড, সাপোজ এই যে এই কোণাটা নিয়ে আমি একটু এরকম বাঁকা করে দিলাম। তারপরে এই যে এই সাইড সাপোজ সরি একটা সাইড নিয়ে কাজ করি, একটা সাইড আমি চাইলে এই যে বড় করতে পারলাম। তারপরে আরও আছে এরকম লট অফ, তারপরে এই সাইডটা নিলাম, নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই সাইডটা এরকম বড় আমি করে আমি
দিলাম। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা কিন্তু এইভাবেও কিন্তু আমরা কিন্তু করতে পারি। অ্যাকচুয়ালি আপনাদের বুঝতে হবে যে আমরা কোনো একটা আমরা মডিফাই করতে পারি। যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা আমরা এই বৃত্তটা আমি সিলেক্ট করলাম, করার পর এখন এখান থেকে একটা ক্লিক করলাম, জাস্ট এখানে ক্লিক করার পর আমি এটা একটু ঘুরাই দিলাম। ওকে, অনেক সময় আমাদের কিন্তু এরকম কিন্তু প্রয়োজন কিন্তু হয়। ওকে, তো এটার ভিতরে এটা দিয়ে দিই, দেখি এটা কেমন দেখায়। আসলে বেশ এটা ভালো হয় না, আমি জানি, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বললাম আর কি। ওকে, এটা করলাম, এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা একটু চেঞ্জ করে দিলাম। ওকে ওকে, দেখেন এইভাবে কিন্তু আপনারা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলটা আসলে এইভাবেই মূলত আমরা আস্তে আস্তে শেখা আমরা শুরু করবো। এইভাবে যদি আপনাদের প্র্যাকটিস যদি করতে থাকেন এভাবে আস্তে আস্তে আপনারা শিখতে থাকবেন। এবং ভিডিওটা যদি একটু যদি ভালো হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন।